সুপার শপে ঢুকতে গেছে, ঢুকতে যাই ব্যাগগুলো রেখে গেছে, পরে তার হলে টান দিয়া ব্যাগ রেখা দিছে, প্রথম রেসে দিছে শেয়ার হয়েছে শেয়ার হাই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। রাইটাও আজকে একটা সারপ্রাইজিং ব্লগ হচ্ছে, কারণ আজকে হচ্ছে মহিনের জন্মদিন। আমাদের আগে দেখতেন যে আমরা সবসময় ভিডিও বানাইতাম, টিমমেট মহিন, তো ওর আজকে জন্মদিন। তো ও জানে না যে আমরা যে ওর জন্মদিন আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ হিসেবে রাখতেছি, কারণ আমার যখন জন্মদিন গিয়েছিল আমি তো তখন মানে ভিডিওটা বানাই নাই বা ভিডিওটা মেক করি নাই। ভাই আমার হচ্ছে একটা ক্যাচাল দিয়েছিল ভাই, মানে বলার বাইরে। তো আজকে ওই ক্যাচালটাই তাল করবো, সো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন। বাসা থেকে বাইরে হয়ে এসে দেখি সিয়াম তারও এখানে মানে দিঘির পাড়া এসে আমার লাগে অপেক্ষা করতেছে, আর এদিক দিয়ে দেখতেছি মহিনকে কল দিতেছে, কিন্তু মহিন তো কল ধরতেছে না। ভাই কি একটা ক্যাচাল বলেন, এত আবার কই জেনে যাই গেছে না। মহিনের আমরা কি পেন দেবো, পেন দেবো সেই লেভেলের একটা পেন, এতে কানে জানি মাইকে ফাড়াইলাম। ভালো কথা, রং কর তুমি বলছি কালি লয়ে হইতে মহিন জানে না মহিন যে কি পরিমাণে ব্লেম খাইবো, এটা সারপ্রাইজিং হিসাবে থাক। আমরা তিন পাগল কই যাইতেছি আমরা নিজে যাই না, আমরা ফিরে আটটাছি। আমরা কইছি রিক্সাটা ঠিক করে একটা যেতাম, রিক্সাটা ঠিক করে একটা যাচ্ছি। আমরা তিন পাগল কই যাচ্ছি আমরা নিজে যাই না, নিজে জানা না আমরা কই যাচ্ছি। আটটাছি গেলে 8টার মধ্যে আসছি, এই রোডটা দেখালে আটটাছি অনেকক্ষণ ধরে। একজনের সারপ্রাইজ দিতাম, হেতালে কেক টেক কিনতাম, তারা এলে টিকটক করেন শুরু করছে। ওই সব টিকটক করেন শুরু করছে। আমরা সারপ্রাইজিং ব্লগ স্কিমের দিতে আমার হাতে ব্যাগ ধরাই দিয়া তারা এসে টিকটক করছে। ওই সব টিকটক করে, একজন বুঝি পার্সোনাল ক্যামেরাম্যান, আরেকজন টিকটকের আর্ট আছে। মাকে কি বেটকে দিয়েছে তারা টিকটক শেষ হয়ে আর আমি ঘামতে ঘামতে শেষ, আমার অবস্থা পুরা খারাপ। তো তাদের টিকটক করা শেষ, এখন আমরা যাচ্ছি কেকারের উদ্দেশ্যে, মানে কেকারের ভিতর ওইখানে খুব সুন্দর এবং খুব ডিজাইনেবল সুস্বাদু অনেক কেক পাওয়া যায়। তো এখান থেকে আমরা একটা কেক নিব ছোটোখাটো, যেহেতু বাজেট কম, লো বাজেট হঠাৎ প্ল্যান। প্রথম দিছি। তো এখানে সিয়ামে কেক নিচ্ছিল আর আমি আমাদের একটু ভিডিও করে নিয়েছিলাম। মা পাশের থেকে প্রতিবন্ধীরা দিয়ে আমাদের কেমনে জানি বেটকাই দিয়ে রয়েছে, সরি প্রতিবন্ধী না, উনি আমার আপু, উনি দিয়ে বেটকাই দিয়ে রয়েছে। তো সুপার শপে ঢুকতে যাই ব্যাগগুলো রেখে গেছে, পরে তার হলে টান দিয়া ব্যাগ রেখা দিছে। সিয়াম ব্যাগ গেছে লাগে রং বুঝি কোনো খালে তো ভালো গেছে, রং বুঝি শেষ। সারপ্রাইজিং ব্লগ শুরু হওয়ার কথা ছিল ওই মানে বিকেলবেলা, এক মাঙ্গের নাতির কারণে ব্লগটা অনেক রায় পেয়ে গেছে। ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় আল্লাহ রাস্তা নষ্ট করবে। ভাইয়া দাঁড় হয়েছে এত বাসা হেবি মাঙ্গের নাতির লেগে, মাঙ্গের নাতি দিয়ে অন হয় না, তো মাঙ্গের নাতির লেগে দাঁড় হয়েছে, তখন মাঙ্গের নাতি একমাত্র এই মাঙ্গের নাতির কারণে আমার মানে আমরা কিন্তু ব্লগ শেষ হয়ে যাওয়ার কথা, ব্লগ শেষ হয়ে যাওয়ার কথা কয়টার দিকে, বিকালের দিকে, রাইতের বাজে কয়টা 9টা 9:30 মানো বাজে। মাঙ্গের নাতি মানে আইসে কত লেট করে বলবে না, আরেকজন আইসে মানে দুইজন দুই দিক দিয়ে আইসে। তারা যদি টাইম মানে টাইম সেন্স করে, টাইম নিয়ে অনেক ইয়া করে, টাইম সেন্স অনেক ভালো টাইম নিয়ে যায়। তো সারপ্রাইজটা ছাড়া হইলো। তো গাইজ আমরা যেহেতু মহিনকে একটু কালি টালি মারবো, সো ওই লেগে আমরা একটু কালি প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আমি আর আপু সিয়াম তিনজনে দাঁড়ায় আসছিলাম। তো আপু আমার হাতে কালিগুলো মেখে দিচ্ছিল, তো আমরা একসাথে মানে কালিগুলো মাখতেছিলাম। হাতে কালিগুলো কেউ মাখে না, শুধু আমি আমার হাতে মাখা দিয়েছে। আমার এদিকে আবার একটু মুরগি বানিয়ে দিয়েছে, মুরগি বানিয়ে কালিটি আমার হাতে মাখাইয়া মহিনের গালে নিয়ে লাগাইছে। কি বলেন ভাই, সব কিছু আমার উপর দিয়ে মেরে দিচ্ছে আর কি। তো আমি অনেক কালিটাই লাগাইতেছি, আপু লাগাইতেছে খুব সুন্দর করে। আমি আর কি করলাম, আমি বেচারার মতো দাঁড়াইলাম, মহিনের লাগে আমিও কালি শিকার হয়ে গেলাম। আসলে আমরা মহিনরে অনেক ডাকাডাকি করতেছিলাম, দরজা খুলতেছি মানে দরজা বাড়াইতেছিলাম, কেউ খুলতেছিল না, অনেক নক করতেছিলাম, জানলা দিয়ে নক করতেছিলাম, খুলতেছিলাম, মেবি ঘুমাই গেছিল ওরা। তো আমরা অনেক মানে অনেকক্ষণ ডাকাডাকির পর দেখো আপু এসে দরজা খুলছে। কিন্তু তুমি শুনে আইছো না কা সাইড লগলি করছো, এখন মহিন ভাইরে বড় দিছি।
কি সুন্দর করে দিচ্ছে মইন ভাই। আসলে মইন জিনিসটা বুঝতেই পারে না যে এর উপর দিয়ে কি হইতেছে বা এর সাথে কি হইতেছে। হ্যাঁ হঠাৎ মানে আটকার মধ্যে শখ খেয়ে গেছে পুরা, মানে হাতে কইতে পারতেছে না যে এতের সাথে কি হইতেছে বা হঠাৎ এই অত্যাচার কেন শুরু করলাম আমরা। হ্যাঁ আসলেই জানে না, কিন্তু হ্যাঁ ভাষা দিয়ে মোবাইল টিপতেছে। তার আমরা বিকাল ধরে খুঁজতেছিলাম, তো বিকাল নাকি ওট দেখতে গেছিল। বাই দ্য ওয়ে ভাই ওরে কালি টালি মাইরা পুরো অবস্থা খারাপ। ওর দাঁত একদিক দিয়ে কালো, একদিক দিয়ে লাল, একদিক দিয়ে হলুদ হয়ে আসছিল। মেবি পান খাইছে, তো এদিক দিয়ে আবার সাদা প্যান্টও দিয়ে কালো গেছে। খুব আফসোস লাগতেছিল। সুন্দর চেহারার বাজেট কম আছিল দেখে সোতার খালি এটা লাগাই দিছি। বাংলা তো কইতো বললো কেডি খুইলা কইও ভালো তুমি জানতা না, তোমার এটা কইছিলাম না কালিটা দিলে কষ্টে ঘষাঘষির পর কালি ডালি মানে সব উঠছে অনেক কষ্টে। কালি কেকের নামটা, কেকের নামটা তার মানে ক্যারেক্টারের লগে বা তার বডির লগে কেকের নামটা কিন্তু গেছে PAT কেমন না LU লেয়াও তো TLU। আর এত কি তা পাতুল লিখতে পারছে না তো, পাতুল লিখ এটা কি গ্যাসলাইট আস্তে শুনতে আসলে আরে মুসির ভিডিও লইছিল তো কালি দিল। রাত গন্ধ আবার আমি কিন্তু আবার আম টাম কিন্তু খাই না, আমি কিন্তু আম খাই না। আম টাম আম বাবা খাইতে তো তবে আগে পাইতাম না। শোনো ভাইয়া, সব কথার এক কথা হচ্ছে নাইদের বার্থডেটা অনেক দিন থেকে প্ল্যানিং ছিল, প্রায় 3-4 মাস ধরে প্ল্যানিং করে। তারপরে কিন্তু আজকে দুপুরবেলা আমি হুট করে জানছি, দেন আমি সিয়ামরে বলছি। সিয়ামরে বলার পরে সিয়াম কইতেছে যে আচ্ছা ঠিক আছে। এরপরে আমি এতেরে মেসেজ দিছি, এত কইছি যে আচ্ছা ঠিক আছে। এতটুক টাইমের মধ্যে যতটুকু হ্যাঁ এটাও বললা দেই, 1 মিনিট এটাও বললা দেই, তুমি এই বার্থডেটা সামনের বছর বার্থডে পর্যন্ত পালন করবা, এই কথাটা বুঝা রাখো। আজকে আমি বেশি শিখি রে, কারণ আজকে আমি আল্লাহর রহমতে কত আটকে গেছে ভাই নরমালি কো, তুমি ওভার এক্সাইটেড, এটা আমি বুঝতাছি। কাইন্ডা দিছে মেয়ের বাবা আলহামদুলিল্লাহ। মিষ্টি আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। Matari ko pa. Pichak.